মহাত্মা গান্ধীর কংগ্রেস সর্দার বল্লভভাই প্যাটেলের দিশা, জওহরলাল নেহরুর দূরদৃষ্টি এবং সংবিধান। কংগ্রেসের লক্ষ্য এই প্রতিটি দর্শন এবং লক্ষ্যে অবিচল থাকা। 140 বছরের পুরনো দলকে আবার এই ঐতিহ্যের প্রতি নিবেদিত করে নির্ধারণ করা হবে আগামী দিনের পথ চলা। মঙ্গলবার থেকে দুদিনের এআইসিসির অধিবেশনের শুরু হলো গুজরাটের রাজধানী আহমেদাবাদে। সংবিধানকে সর্বোচ্চ চালিকা শক্তি হিসেবে রক্ষা করাই আমাদের লক্ষ্য, আর তাই মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশকে একতাবদ্ধ করতে হবে, কারণ মোদী সরকার এবং বিজেপির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সংবিধানকে পাল্টে দেওয়া, সংবিধানকে অমান্য করা। তাই সব ইস্যুকে রক্ষা করা হবে সংবিধানের নির্দেশ অনুযায়ী বলে জানিয়েছে কংগ্রেস। আগামী দিনের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে দলের নীতি নির্ধারণ করা হবে এই অধিবেশনে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে এআইসিসি। इतिहास में छठी बार हम गुजरात में मिल रहे हैं। भारतीय राष्ट्रीय कांग्रेस की बैठक छठी बार गुजरात में हो रहा है और तीसरी बार हम अहमदाबाद में मिल रहे हैं। आज की बैठक का विशेष महत्व ये है कि जब हम 150वीं जन्म जयंती मना रहे हैं सरदार वल्लभ भाई पटेल जी का, हमारा यहाँ सरदार वल्लभ भाई पटेल स्मारक में एक्सटेंडेड CCC मीटिंग का बैठक करवाना मैं समझता हूँ एक हमारा फर्ज बनता था और हमारा कर्तव्य था, और एक देश के राजनीति के लिए भी हम संदेशा दे रहे थे। इस किताब को लेकर, भारत के संविधान को लेकर, जो हमारे संविधान के प्रस्तावना में पहली ही लाइन पर जो लिखा गया है, सामाजिक, आर्थिक और राजनीतिक न्याय, इसी को लेकर कांग्रेस अध्यक्ष जी, राहुल गांधी जी और सभी सदस्यों ने बात की, और कल के प्रस्ताव में यह प्रतिबिंबित होगा कि क्या कांग्रेस पार्टी की क्या एजेंडा है सामाजिक न्याय को लेकर, राजनीतिक न्याय को लेकर और आर्थिक न्याय को लेकर। इस पर विस्तार से हमारे प्रस्ताव पे चर्चा होगी, और कल इस पर एआईसीसी बैठक में भी लोग इस पर अपनी राय देंगे। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যোগ দিয়েছেন মঙ্গলবারের অধিবেশনে। এদিন সর্বাগ্রে অনুষ্ঠিত হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সামনে বিহারের বিধানসভা ভোট, ফলে জোট রাজনীতির ক্ষেত্রে গুজরাট এবং কর্ণাটকে কি ভূমিকা নিতে চলেছে কংগ্রেস তা জানতে চাইছেন দলীয় কর্মীরা। ইন্ডিয়া জোটের বর্তমান তথা ভবিষ্যৎ কি এটাও জেনে নিতে চাইছেন কংগ্রেসের নেতাকর্মীরা। মল্লিকার্জুন খার্গে সভাপতি, সুতরাং তার বক্তৃতা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তার মাধ্যমেই দলের অবস্থান জানাবে গান্ধী পরিবার। অন্যদিকে আবার ওয়াক অফ বিল পাস হওয়ার পর দলের ওই বিলের বিপক্ষে প্রচারকে কতটা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, কিংবা আর এই বিষয়টি নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা হবে কিনা, এই দিশাও দেখাবে চলতি অধিবেশনে। এদিকে কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে ঠিক পরে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকে নিজেদের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি কর্মসূচির বৈঠক করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বেঙ্গালুরুতে হবে কর্মসমিতির বৈঠক, আর তার আগেই অবশ্য দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন সেরে ফেলবে ভারতীয় জনতা পার্টি। নিয়ম অনুযায়ী ওই নতুন সভাপতিকে কর্মসমিতির পাশাপাশি হতে চলা রাষ্ট্রীয় কাউন্সিলে অনুমোদিত করে নেবে বিজেপি। আহমেদাবাদে 64 বছর পর অধিবেশন করে মোদীর রাজ্যে প্রবেশ করে মোদীকেই চ্যালেঞ্জ জানানোর বার্তা দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস, আর সেই কারণে এবার বিজেপিও কংগ্রেস শাসিত কর্ণাটককে বেছে নিয়েছে দলের সর্বোচ্চ অধিবেশনের জন্য। অধিবেশনে গ্রহণ করা হবে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রস্তাব। এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অধিবেশনে কংগ্রেসকে সাংগঠনিকভাবে পুনরুজ্জীবিত করার উপায়গুলো, বিশেষ করে জেলা কংগ্রেস কমিটিগুলির জন্য পরিকল্পনা এবং আসন্ন নির্বাচনের জন্য দলকে একত্রিত করার উপর আলোকপাত করা হবে বলে জানিয়েছে এআইসিসি নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নির্দেশনা মোকাবেলা করার জন্য লড়াই করছে, তখন রাজনৈতিকভাবে কি অবস্থান নেবে কংগ্রেস তাও পরিষ্কার হবে এই অধিবেশনে। নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপি আরএসএস এর রাজনীতি এবং নীতির বিরুদ্ধে বাধ্যতামূলক কঠোর আলোচনার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া, যার মধ্যে ভোটার তালিকা প্রস্তুতি এবং ইভিএম সম্পর্কিত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হবে এই অধিবেশনে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনসংখ্যা ভিত্তিক সীমানা নির্ধারণ সূত্র, ইউজিসি খসড়া নিয়ম, কৃষকদের এমএসপি সমস্যা, যুবকদের বেকারত্বের মতো বিষয়গুলির বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি অর্থনীতির অবস্থার তালিকা প্রকাশ এবং বিস্তারিত আলোচনাও করা হবে এই অধিবেশনে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।